তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার খবরে অন্যরকম আনন্দ আর আবেগে ভাসছে বেগম খালেদা জিয়ার দীর্ঘদিনের ছায়াসঙ্গী ফাতেমা বেগমের পরিবার। দেশের রাজনৈতিক ইতিহাস বহুবার মোড় ঘুরিয়েছে, ক্ষমতার পালাবদল হয়েছে বারবার, কিন্তু অবিচল আনুগত্য আর নিরবিচ্ছিন্ন সেবার যে গল্প, আজ তা মানুষের মুখে মুখে। তিনি ফাতেমা বেগম, ভোলার এক প্রত্যন্ত গ্রামের সাধারণ নারী, যিনি সময়ের পরিক্রমায় হয়ে উঠেছেন ইতিহাসের এক নীরব কিন্তু অনন্য চরিত্র। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবনের সবচেয়ে কঠিন ও দুঃসহ সময়গুলোতে ছায়ার মতো পাশে থাকা এই নারী আজ নতুন করে আলোচনায়। ভোলার সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের শাহমাদার গ্রামের চিত্র এখন সম্পূর্ণ ভিন্ন। যে বাড়িতে একসময় অভাব অনটনের ছাপ ছিল স্পষ্ট, আজ সেখানে আনন্দ আর গর্বের আবহ। ফাতেমার বাবা ৭৫ বছর বয়সী রফিজুল ইসলাম যেন খুশিতে আত্মহারা, তার চোখে মুখে তৃপ্তির হাসি। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবার অত্যন্ত সহৃদয়। তার মেয়েকে যে সম্মান দেওয়া হয়েছে তা তাদের কল্পনারও বাইরে ছিল। একজন বাবা হিসেবে তিনি এটাকেই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি মনে করেন। আবেগঘন কণ্ঠে জানান, তারেক রহমান তার মেয়েকে নিজের বোনের মতো মর্যাদা দিয়েছেন, এর চেয়ে বড় স্বীকৃতি আর কি হতে পারে। তবে ফাতেমা বেগমের এই পথচলা মোটেও সহজ ছিল না। দীর্ঘ সময় ধরে তিনি বেগম খালেদা জিয়াকে আগলে রেখেছেন নিরবিচ্ছিন্নভাবে। কারাগারের নিঃসঙ্গ কক্ষ, গৃহবন্দী জীবনের কঠিন দিন, হাসপাতালের নির্গুম রাত, সব জায়গাতেই ছিলেন তিনি এক অতন্দ্র প্রহরী। নিজের ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে তিনি নিজেকে নিবেদন করেছিলেন নেত্রীর সেবায়। এমনকি বিদেশ সফরেও খালেদা জিয়ার পাশে দেখা গেছে তাকে। বর্তমানে প্রায়ই তাকে দেখা যায় প্রধানমন্ত্রীর কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের সঙ্গেও। দলের নেতাকর্মীদের কাছেও তার এই নিরলস সেবা তাকে এনে দিয়েছে আলাদা সম্মান। ফাতেমার মেয়ে জাকিয়া আক্তার রিয়া এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। মায়ের দীর্ঘ ত্যাগের ফল আজ সন্তানের জীবনে স্পষ্ট। রিয়া জানান, তারা সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত না থাকলেও খালেদা জিয়ার প্রতি তাদের এক গভীর আবেগ রয়েছে। তার মা টানা ৩৫ বছর মমতা আর নিষ্ঠার সঙ্গে একজন নেত্রীকে সেবা করেছেন, এটাই তাদের সবচেয়ে বড় গর্ব। তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার ঘটনায় সেই ত্যাগের স্বীকৃতি যেন নতুন করে ফিরে এসেছে। ফাতেমার পরিবারে এখন সচ্ছলতা ও সম্মান দুটোই দৃশ্যমান। ৫ ভাইবোনের মধ্যে তিনি সবার বড়। নিজের ২ সন্তান জাকিয়া ও রিফাতের পাশাপাশি ছোট ভাই রুবেলের পড়াশোনা ও সংসারের দায়িত্বও তিনি বহন করছেন একাই। রিফাত ১০ম শ্রেণীতে এবং রুবেল ৯ম শ্রেণীতে পড়ছে। তার উপার্জিত অর্থেই চলছে পুরো সংসার। গ্রামের সাধারণ মানুষের কাছেও ফাতেমা এখন এক অনুপ্রেরণার নাম। স্থানীয় জেলে, ক্ষুদ্র ব্যবসায়ী সবাই তার গল্প বলছেন গর্বের সঙ্গে। চায়ের দোকানের আড্ডা থেকে নদীর ঘাট, সবখানেই আলোচনায় তার ত্যাগ আর আনুগত্য। গ্রামের ইব্রাহিম বলেন, নিজের আপনজনও আজকাল বিপদের দিনে এভাবে পাশে থাকে না। ফাতেমা বেগম যেটা করে দেখিয়েছেন সেটা বিরল। মাছ ধরে জীবিকা নির্বাহ করা ইউসুফের কণ্ঠেও একই সুর। তার কাছে ফাতেমা মানে ধৈর্য, ভালোবাসা আর বিশ্বস্ততার প্রতীক। শাহমাদার গ্রামের মেঠোপথ পেরিয়ে উঠে আসা এক নারীর সংগ্রাম, ত্যাগ আর সম্মানের এই গল্প এখন ভোলার মানুষের মুখে মুখে। এটি শুধু একটি ব্যক্তিগত সাফল্যের গল্প নয়, এটি বিশ্বাস, মানবিক সম্পর্ক আর নিষ্ঠার এক জীবন্ত উপাখ্যান। রাজনীতির উত্থান পতন, ক্ষমতার পালাবদলের ভিড়ে যে সম্পর্কগুলো অটুট থাকে, ফাতেমা বেগম তারই এক উজ্জ্বল উদাহরণ। ৩৫ বছরের সেই নিরবিচ্ছিন্ন সাধনা আজ যেন পূর্ণতা পেয়েছে। তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের সূচনা লগ্নে ফাতেমার পরিবারের এই আনন্দ শুধু একটি পরিবারের নয়, এ যেন পুরো দেশের জন্য মানবিকতার এক শক্তিশালী বার্তা। স্থানীয়দের বিশ্বাস, ফাতেমা বেগমের ত্যাগ আর আনুগত্য বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দীর্ঘদিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আপনার কাছে কি মনে হয়? আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।